বাজারে রাস্তার পাশে চট পেতে বসে এক বৃদ্ধা তার হাতের তৈরি কিছু প্রদীপ নিয়ে বসে সেগুলো বিক্রি করার জন্য। রাস্তা দিয়ে অনেক মানুষই হেঁটে যায়, কেউ হয়তো আসে, এসে তার প্রদীপটা একটু নাড়াচাড়া করে কিন্তু কেড়ে না। আবার কেউ হয়তো তার প্রদীপের দিকে তাকায়, সে তখন মনে মনে ভাবে এই হয়তো নেবে, সে আবার ডাকে যে বাবু এসো এসো, প্রদীপগুলো ভালো, আমার নিজের হাতের তৈরি করা, কিন্তু নেয় না, হয়তো মুখ ঘুরিয়ে চলে যায়। এইভাবে প্রায় সারাটা দিনই তার কেটে যায়। একটা বাচ্চা তার মার হাত ধরে সেই বৃদ্ধার সামনে দিয়েই যাচ্ছিল। বাচ্চাটা তখন তার মার উদ্দেশ্যে বলল, মা প্রদীপ নেবে না, কালী পুজো তো। বৃদ্ধা তখন বলল, হ্যাঁ মা আসো আসো, প্রদীপগুলো দেখো খুব ভালো। কিন্তু তারাও নিল না। বাচ্চাটা তখন খেয়াল করলো সেই বৃদ্ধার মুখটা একদম শুকিয়ে গেছে যখন তারা প্রদীপটা না নিল। এইভাবেই সারাটা দিন কেটে গেল। বৃদ্ধার খুব বেশি হলে 15 থেকে 20টা প্রদীপ বিক্রি হয়েছে। সন্ধ্যা হয়ে গেছে, বৃদ্ধা তখনও বসে আছে যে দেখি আর 2টো প্রদীপ যদি বিক্রি হয়। ঠিক সেই সময় সেই বাচ্চা ছেলেটা আসে, এসে বলে, দিদা একটা প্রদীপ দাও তো, বলে সে 15টা টাকা তার হাতে দেয়। বৃদ্ধা তখন একটা প্রদীপ তাকে দেয়। ছেলেটা চলে যাওয়ার সময় পেছন ঘুরে বলে, শুভ দীপাবলি দিদা। বৃদ্ধা তখন খুব কষ্টের সাথে বলে, আর শুভ দীপাবলি কোথায় হলো দাদা, এই প্রদীপগুলো যতক্ষণ না আমার বিক্রি হচ্ছে ততক্ষণ আমার কোনো দীপাবলি নেই। এই কথা শুনে বাচ্চাটার খুব কষ্ট লাগে। সে মায়া ভরা মুখ নিয়ে সেই বৃদ্ধার দিকে তাকায়। বৃদ্ধা তখন বুঝতে পারলো যে তার এই কথায় ছেলেটা কষ্ট পেয়েছে। সে তখন বলল, না রে দাদা, কষ্ট পেও না, তুমি তুমি আর 2টো প্রদীপ নাও দাদা, আর 2টো নাও। এই বলে সে আরো 2টো প্রদীপ সেই বাচ্চাটাকে দিল। বাচ্চাটা নিচ্ছিল না, কিন্তু বৃদ্ধা জোর করে তাকে ধরিয়ে দিল 2টো প্রদীপ। বাচ্চাটা বেশ খুশি হয়ে সে দিদাকে বলল, দিদা একটু ভালো করে তুমি হাসো তো। বৃদ্ধা বলল, কেন, বলে হাসো না তুমি। বৃদ্ধা তখন বেশ সুন্দর করে একটা হাসি দিল। সেই বাচ্চাটা একটা ফটো তুলে নেয় তার, নিয়ে সে চলে যায়। বাচ্চা ছেলেটা সারাটা রাস্তায় সেই বৃদ্ধার কষ্ট ভরা মুখটার কথাই মনে পড়লো। সে বাড়িতে গিয়ে সেই প্রদীপ 2টোকে জ্বালালো, জ্বালিয়ে একটা ছবি তুললো। বৃদ্ধার ছবি, প্রদীপ 2টোর ছবি দিয়ে আরো সুন্দর ডিজাইন করে বেশ কিছু পোস্টার সে তৈরি করলো। পোস্টারের উপরে লিখে দিল দিদার প্রদীপ। আর সেই পোস্টারগুলোকে নানা দেওয়ালে, চায়ের দোকানে, এ জায়গায় সে জায়গায় সে মেরে দিল। পথ চলতি মানুষ যারা চায়ের দোকানে বসে চা খায়, এমন অনেক মানুষ সেই পোস্টারগুলোকে দেখলো এবং জানতে পারলো যে অমুক জায়গায় এক বৃদ্ধা প্রদীপ বিক্রি করে। পরের দিন সেই বৃদ্ধার দোকানে ভিড় লেগে আছে। সকাল থেকেই তার প্রদীপ প্রচুর পরিমাণে বিক্রি হচ্ছে। সারা দিনে তার সমস্ত প্রদীপ বিক্রি হয়ে গেছে। সন্ধ্যার একটু আগে বৃদ্ধার সব প্রদীপ যখন বিক্রি হয়ে গেছে, সে তখন উঠে তার যে বসার চট আছে, যা কিছু আছে, সব ঝেড়ে ঝুড়ে সমস্ত কিছু সে গুছিয়ে নিচ্ছে যে এবার তাকে ঘরে ফিরতে হবে। তার সব প্রদীপ বিক্রি হয়ে গেছে। তার মুখে খুব হাসি, তার মনে তখন খুব আনন্দ। সেই সময় একটা সাইকেল চালিয়ে সেই ছেলেটা আসে, এসে বলে, কি দিদা প্রদীপ আছে? তখন সেই বৃদ্ধা হাসতে হাসতে বলে, না রে দাদা, আজকে আর প্রদীপ নেই, এই একটু আগেও ছিল, সব বিক্রি হয়ে গেছে। তখন সেই ছেলেটা হাসতে হাসতে বলে, দিদা আমি বলেছিলাম না তোমার সব প্রদীপ বিক্রি হয়ে যাবে। এই কথা শুনে বৃদ্ধা তখন অবাক হয়ে যায়। তখন তার মনে পড়ে যে এই সেই ছেলেটা কালকে যে আমাকে বলেছিল যে দিদা তোমার সব প্রদীপ বিক্রি হয়ে যাবে। বৃদ্ধা তখন ডাকতে থাকে, একটু শুনে যা দাদা, একটু শুনে যা। ছেলেটা তখন সাইকেল চালিয়ে চলে যেতে শুরু করে। বৃদ্ধা তখন পেছন পেছন ছুটতে থাকে যে দাদা শোন, দাদা শোন, একটা বার শোন। ছেলেটা আর দাঁড়ায় না, সে হাসতে হাসতে চলে যায়। আর চলে যাওয়ার সময় তার সাইকেলের সামনে যে ঝুড়িতে সেই পোস্টার রাখা ছিল, সেই পোস্টারটা উড়ে গিয়ে বৃদ্ধার মুখে পড়ে। বৃদ্ধা তখন দাঁড়িয়ে পড়ে। দাঁড়িয়ে বৃদ্ধা তখন 2 হাত দিয়ে তার মুখের উপর পড়া পোস্টারটা সামনে আনে। সামনে এনে সে দেখতে থাকে যে পোস্টারে তার ছবি আছে, সেই যে প্রদীপ 2টো সে তাকে দিয়েছিল, সেই প্রদীপ 2টো জ্বালানো, তার ছবি আছে, আর লেখা আছে দিদার প্রদীপ। বৃদ্ধা দেখে তখন 2 চোখ জলে ভরে ওঠে এবং টপ টপ করে সেই জল পোস্টারের উপরে পড়তে থাকে। পোস্টারটা তখন ভিজে ওঠে। এরকম বৃদ্ধ দিদা দাদা আমাদের আশেপাশে কিন্তু অনেক আছে। আমরা হাটে বাজারে গেলেই দেখতে পাই, হয়তো 1 আঁটি শাক বা কয়েকটা কলা বা কলার মোচা নিয়ে সে বসে আছে যে বিক্রি হবে বলে। আর সেগুলোর দামও খুব কম, হয়তো 5 টাকা বা 10 টাকা। আমাদের উচিত সেগুলো কেনা। সবাইকে জানাই শুভ দীপাবলির অগ্রিম শুভেচ্ছা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছেন প্লিজ একটু জানাবেন কমেন্টে।